আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় শ্রোতামণ্ডলী ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের জানাচ্ছি আমাদের সাফিটাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে শুরু করতে যাচ্ছি। বন্ধুরা, একটি উৎস আমরা লিখতে পারি, সমস্যা নেই, আর না লিখলেও সমস্যা নেই, লিখলে ভালো। সেটা লিখতে হবে যে অত্র আয়াতটি পবিত্র কুরআনুল কারীম সূরা নিসার 11 নম্বর আয়াত। প্রসঙ্গ একটু লেখা যেতে পারে যে অত্র আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ওয়ারিসত্ব বন্টন অর্থাৎ পরিত্যক্ত সম্পদ তার ওয়ারিসদের মধ্যে কিভাবে বন্টন করা হবে সে বিষয়ে আলোচনা করেছেন। এবার আমরা অনুবাদ, সরল বঙ্গানুবাদ। ওসিকুমুল্লাহ, আল্লাহ ওসিয়াত করেছেন, ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ ওসিয়াত করেছেন যে লিয-যাকারি মিসলু হাযিল উনসায়াইন, একজন পুরুষ তাই পাবে যা নারীরা দুইজন নারীরা পাবে, অর্থাৎ দুইজন মেয়ে যা পাবে একজন ছেলে তা পাবে। অর্থাৎ ভাই আর বোন, ছেলে মেয়ে যদি দুইজন হয় তাহলে 3 ভাগের 2 ভাগ পায় ছেলে, 1 ভাগ পায় মেয়ে। এইভাবে বন্টন করার প্রক্রিয়া আল্লাহ দেখিয়ে দিয়েছেন। ফাইন কুন্না নিসাউন, যদি কোনো ব্যক্তির শুধু সন্তান মেয়ে থাকে, পুত্র সন্তান না থাকে, ফাওকাস না তাইনে, তারা যদি 2 বা ততোধিক হয়, তাহলে ফালাহুন্না সুলুসা মা তারাকা, তাহলে পরিত্যক্ত সম্পদের 3 ভাগের 2 ভাগ পায় মেয়েরা। ওয়াইন কানাত ওয়াহিদাতান, মেয়ে যদি একজন হয়, ফালাহান নিসফু, তাহলে সে পায় অর্ধেক। বলে আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুস, বাবা মা প্রত্যেকে পাইব 6 ভাগের 1 ভাগ, মিম্মা তারাকা, পরিত্যক্ত সম্পদের, ইন কানা লাহু ওয়ালাদুন, যদি সন্তান থাকে। মৃত ব্যক্তির যদি ছেলে থাকে, সন্তান ছেলে মেয়ে থাকে, তাহলে বাবা মা পায় 6 ভাগের 1 ভাগ। ফাইন্নাম ইয়াকুল্লাহু ওয়ালাদুন, যদি মৃত ব্যক্তির ছেলে মেয়ে না থাকে, ওয়ারিসাহু আবাহু, বাবা মা উভয়ই সম্পত্তি পাবে। বলে উম্মিহি সুলুস, মা পাবে 3 ভাগের 1 ভাগ, বাবাও পাবে 3 ভাগের 1 ভাগ, তবে বাবা আসাবা হিসাবে বাকি সম্পদ পাবে। ফাইন কানা লাহু ইখওয়াতুন, যদি মৃত ব্যক্তির ভাই থাকে, ভাই থাকলে ফালি উম্মিহি সুদুস, তাহলে মা পাবে 6 ভাগের 1 ভাগ। মিন বাদে ওসিয়াতিন ইউসি বিহা আও দাইন, সম্পদ বন্টন হবে তখনই যখন কোনো ওসিয়াত থাকে, সেটা আগে পূরণ করতে হবে। ঋণ থাকলে ঋণ পরিশোধ করতে হবে। ওসিয়াত ও ঋণ পরিশোধের পরে তারপরে সম্পদ বন্টন হবে। আবাউকুম ওয়া আবনাউকুম, তোমাদের পিতামাতা এবং তোমাদের সন্তানগণ, লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা, তোমরা জানো না এদের মধ্যে কে তোমাদের কাছে তোমার জন্য বেশি উপকার দেবে। তার মানে এখানে আল্লাহ বলতে চেয়েছেন কোন সন্তানকে সম্পদ বেশি দেওয়া যাবে না, বাবা মাকেও বেশি দেওয়া যাবে না, ছেলেদেরকেও বেশি দেওয়া যাবে না, কোনো ওয়ারিসদেরকে বঞ্চিত করা যাবে না। কারণ আমাদের জানা নাই আমাদের বৃদ্ধ বয়সে মৃত্যুর পরে কে আমার জন্য বেশি উপকার দেবে, কে আমার জন্য বেশি দোয়া করবে, সেটা আমাদের জানা নাই। আমি একটা সন্তানকে ভালোবাসি, সন্তানটা ভদ্র, তাকে আমি সম্পদ দিলাম বেশি, দেখা যায় মৃত্যুর পরে বা আমার যে বৃদ্ধ বয়সে ওই সন্তানটা খারাপ হয়ে গেছে, আর যেটা একটু দুষ্ট ছিল সে ভালো হয়ে গেছে। এই জন্য সম্পদ সমান করে দিতে হবে, যে যা পায়, কাউকে বেশি কম দেওয়া যাবে না। আল্লাহ বলছেন যে ফারিদাতাম মিনাল্লাহ, এটা আমার পক্ষ থেকে নির্ধারণ। ইন্নাল্লাহ কানা আলিমান হাকিমা, নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী এবং তিনি বিজ্ঞানময়। প্রথমে ফিমান নাজারাত হাযিল আয়াতুল কারিমা বায়ান, পত্র আয়াতে কারিমাটি কেন কখমানি নাজিল হয়েছে সেই প্রেক্ষাপট তোমরা বর্ণনা করো। শানে নজুল, তাফসিরে ইবনে কাসির এবং রুহুল মানিতে বর্ণিত আছে, একদা সাদ বিন রাবি এর বিধবা স্ত্রী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 2টি কন্যা সাদের, এদের বাবা উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, এদের চাচারা এখন তার সকল পরিত্যক্ত সম্পত্তি দখল করে নিচ্ছে, এদেরকে কিছুই দেয়নি, এখন আমি এই মেয়ে 2টি নিয়ে কোথায় যাব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু অপেক্ষা করো, আল্লাহ তাআলা এ ব্যাপারে সিদ্ধান্ত নাজিল করবেন, তখন এই আয়াতগুলো এই প্রসঙ্গেই অবতীর্ণ হয়। বন্ধুরা, ছোট আরেকটি কথা আছে, সেটা হলো কমনভাবে
এই আয়াত নাজিলের শানে নজুল হলো, জাহিলি যুগে কন্যাদেরকে কোনো সম্পদ দেওয়া হতো না, তাদেরকে সতর্ক করে দিয়ে অত্র আয়াতটি নাজিল হয়েছে। বন্ধুরা, দ্বিতীয় একটি ছোট প্রশ্ন, সেটা মা মানার ওসিয়া, ওসিয়াত শব্দের অর্থ কি? ওমা হুয়াল মুসা মুসা লাহু ও মুসাবি, এবং মুসি ও মুসা লাহু কাকে বলা হয়? মুসি এবং মুসা লাহু এটা কাকে বলা হয় সে ব্যাপারে লেখো। ওসিয়াত এই শব্দটি আমরা জানি এসমে মাজদার, এক বচনের শব্দ। বহু বচন হলো ওসায়া। এর কয়েকটি অর্থ রয়েছে। এক নম্বরে আল মাওয়াইজা, অর্থ হলো উপদেশ। দু নম্বরে এটার অর্থ হলো আল আমরু, আদেশ বা নির্দেশ। তিন নম্বরে হলো এটা মৃত্যুকালীন উপদেশকে ওসিয়াত বলা হয়। আর ফিকহ সুন্নাহ গ্রন্থকার বলেন, ওসিয়াত বলতে বলা হয় অন্যকে কোনো কিছু দান করা, চাইতা বাস্তব বস্তু হোক বা কোনো কাজ হোক, যেটা মৃত্যুর পরে বলা হয় যেটা তুমি করবে বা এটা তোমাকে করার জন্য বলা হলো বা দেওয়া হলো, এটার নামেই ওসিয়াত। বন্ধুরা, মুসি কাকে বলা হয়? মুসি এটা বলা হয় যে ব্যক্তি মৃত্যুর পূর্বে কারো জন্য কোনো কিছু দান করেন বা ওসিয়াত করেন তাকে বলে মুসি। আর মুসা বলা হয় কাকে? যার জন্য দান করা হয় সে হলো মুসা লাহু। যে দান করেন সে মুসি, আর যার জন্য দান করা হয় তাকে বলা হয় মুসা লাহু। সুপ্রিয় বন্ধুরা, আমরা জানি অবশ্যই কোরআন ও হাদিসের তাহকিক লিখতেই হয়। এই জন্য আমরা তাহকিক, কমপক্ষে 4টি তাহকিক এখন আমরা তোমাদের জন্য বর্ণনা করব। এক নম্বরে ওসিকুম, এটার সিগা হলো ওয়াহিদ মুজাক্কারে গায়েব, বহস হলো মোজারে মারুফ, বাবে ইফআল, মাজদার ইসাউন, মাদ্দা হলো ওয়াও সাদ ইয়া, জিনসে লাফিফে মাফরুক। আর এখানে কুমটা হলো জমি। এর অর্থ হলো তোমাদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে। বন্ধুরা, 2 নম্বর তাহকিক হলো ওসিয়াতুন, এটা এক ইসমে জামেদ, এক বচনের শব্দ, বহু বচন ওয়াসয়া, অর্থ হলো উপদেশ, নির্দেশ বা আদেশ, একে বলে ওসিয়াত অথবা মৃত্যুকালীন উপদেশ। আরেকটা হলো দাইনন। দাইনন শব্দটি এক বচন, ইসমে জামেদ, বহু বচন হলো দুয়ুনুন, অর্থ হলো ঋণ, কর্জ। হলো 4 নম্বর তাহকিক, সেটা লা তাদরুনা, এটা সিগা জমা মুজাক্কারে হাদের, নাফি ফেলে মোজারে মারুফ, বাবে দরাবা, মাজদার হলো দেরায়া, মাদ্দা হলো দাল র ইয়া, এটা জিনসে নাকেসি ইয়াই, অর্থ তোমরা জানো না। বন্ধুরা, এই 4টি তাহকিক এখানে তুলে ধরেছি। সুপ্রিয় আমার শিক্ষার্থী প্রাণপ্রিয় বন্ধুরা, টিউটোরিয়াল ক্লাস। আর যাদের হাতের কাছে বই নেই, লম্বা সফরে বেড়াইতে গিয়ে যাওয়া হয়েছে, অফিসে আদালতে পার্কে সময় ক্ষেপণ, অথচ পরীক্ষার সামনে বইও নেই, তারা আমার এই চ্যানেলের সাথে থেকে হাদিস কোরআনের ঘন্টার এই ভিডিওগুলো শুনলে আশা করি শতভাগ কমন পড়বে, এ প্লাস নিশ্চিত হবে। এই জন্য নিজের উপকারার্থে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং অন্য বন্ধুবান্ধবের উপকারার্থে এবং পরীক্ষার্থী ভাইদের উপকারার্থে অবশ্যই লাইক শেয়ার করে দিলে সওয়াবের অধিকারী হওয়া যেতে পারে। আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। আল্লাহ হাফেজ। আমাদের সাপিটাস চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। এটা দিনী শিক্ষা ও দিনের প্রচারণা মনে করে লাইক বা শেয়ার করে সওয়াবের অধিকারী হতে পারেন। বিশেষভাবে আমি অনুরোধ করে থাকি, মেয়েদের ছবি বা কুরুচি সম্পন্ন কোনো ভিডিও শেয়ার করে গুনাহগার হবেন না, কারণ এটা সাইবারের মাধ্যমে পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায়। নিঃসন্দেহে সকলের গুনাহের একটি অংশ আপনার আমল নামায় আসবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, আমিন।